যদি হাসিনার 15 দিন থাকতো তাহলে আমার ছেলে নিশ্চয়ই ক্রস ফায়ার হয়ে যেত। 10 দিন আমার ছেলেকে ঝুলে পিটিয়ে মেরেছে, এখন আমার ছেলেটা হাঁটতে পারে না। বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, মঞ্জু বলেছেন তারেক রহমান বাংলাদেশে আসছেন, বিএনপি ক্ষমতায় এসেছে, আমাদের 60 লক্ষ নেতাকর্মীর মামলা থেকে আমরা মুক্তি পেয়েছি, ব্যক্তিগতভাবে আমি 150 মামলা থেকে মুক্তি পেয়েছি। তারপর নিজের জীবন বিপন্ন হয়েছে। আমি যে কথাটি বলছিলাম যে 25 তারিখ আমার সহধর্মীর ছেলেকে, এরপর হারুন, আপনি দেখবেন হারুন, ডিবি হারুন একটি স্টেটমেন্ট না, প্রেস ব্রিফিং করেছে। সেখানে আমার ছেলের নাম জাহাঙ্গীর এবং অন্যান্য শিবির অন্যান্য নেতাদের নিয়ে যে এরা নাকি সব টিভি স্টেশন, তারপর মেট্রো রেল, আইসিটি ভবন সব ধ্বংস করেছে, মামলা এই জন্যই তাদেরকে গ্রেপ্তার করে মামলা দিয়েছে। 10 দিন আমার ছেলেকে ঝুলে পিটিয়ে মেরেছে, এখন আমার ছেলেটা হাঁটতে পারে না। তাকে আমি সিঙ্গাপুর নিয়েছি, বাংলাদেশের ট্রিটমেন্ট 25 দিন আপনার ব্যাংককে রেখেছি, এখনো ক্যাশলায় হাঁটতে পারে না, রাত্রি ঘুমাতে পারে না। তা আমি যদি হাসিনার 15 দিন থাকতো তাহলে আমার ছেলে নিশ্চয়ই ক্রস ফায়ার হয়ে যেত, আমরাও ক্রস ফায়ারে চলে যেতাম। অনেক নেতা, প্রায় 20-25 হাজার নেতা কর্মী দেশের। তা আল্লাহর মেহরবানি 5ই আগস্ট হাসিনা বিদায় হয়েছেন, ফ্যাসিস্ট বিদায় হয়েছেন। আমি ওদিন সংসদে বিরোধী দলের নেতাকে একটি প্রশ্ন, উনি সংসদে কিন্তু ঐক্যের কথা বললেন, এত সুন্দরভাবে ঐক্যের কথা বললেন। জাতি সমস্ত আমরা এই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসছি, জাতিকে আমরা যদি কিছু দিতে চাই সবাই ঐক্যবদ্ধ হবে। এর 5 দিন পরে উনি বললেন যে রাস্তায় একটি জনসভায় যে অতি শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হবে। তা আমি আমার বাজেট বক্তৃতায় ওনাকে জিজ্ঞাসা করলাম, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি এত শ্বেতশুভ্র আত্মশুদ্ধ মানুষ, সজ্জন দেশপ্রেমিক, আপনি সংসদে ঐক্যের কথা বললেন, সবাইকে নিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন, 5 দিন পরে আপনি একটা বিপ্লবের কথা বললেন। এই বিপ্লবটা কি? এই বিপ্লব তো জনগণ, বিশাল প্রশ্ন, কাদের জন্য বিপ্লব?